রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফা ৫০ বছর বয়সী একজনকে গুলি করে হত্যা করেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার খোঁজপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা আওয়াজ শুনতে পেয়ে এসে দেখি তিনি গুলিবিদ্ধ। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ক্যারাম খেলতে এই দিক থেকে আওয়াজ আসে। আওয়াজ আসার পর আমরা ছুটে এসে দেখি যে ওই লোক দৌড়ে আসছিল, হালকা মানে হাইটে মানে সেভাবে আসতে পারছিল না। দিয়ে আমি এসে ঝাপসে ধরি, তো বলছে যে আমাকে মারিয়ে ফেললো এই করছে। দিয়ে আমি আবার ধরে। এছাড়া পরিবারের বাদী হয়ে পূর্বে একটি ঘটনাকে কেন্দ্র করে মঞ্জুর, হাসিবুল, উকিল নামের ব্যক্তিদের সাথে মারামারি ও উভয় পক্ষের মামলা চলমান আছে। সেই জেদ ধরেই তারা ভ্যানচালক গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করেছে। পরিবার আরও বলেন, মঞ্জুর, হাসিবুল, উকিল এরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারপরে কোর্টে কেস হয়েছে, কেস করে ওরা করেছে, আমরা করেছি, আমরা জামিন দিয়ে হাজির করে দিই। এবং দুষ্পুন বলতে আমার উকিল, হাসিবুল, মঞ্জুর আর দুষ্পুন আমাদের নাই এলাকাতে। ওরা দল করে, দল তো আমরা দিন মধ্যে পাটি খাই, আমরা পাটখাটি খাই। আমরা কোনো রাজনীতি নাই, কুচু করি না, আমরা খাটে খাই। ওরা হচ্ছে বিএনপি দল করে। এখন আগে কত কে আমলে কে তো কি করতো। আমাদেরও মামলা চলছে এই দিক থেকে ঘটনা। তাও সেদিন মিটানোর জন্য সদরের কাছে গেল, সদর বিষয়ে আমরা ভোটটা একটা মিটিয়ে দেবো ভাই, আপনি হলো লক্ষ্যের বসে থাকেন, আমার বাড়িওয়ালা গেল তো সমস্যা নাকি আমরা মিটাবো। কষ্ট করার পর 3 মাস আমরা কেস চালু করেছিলাম না, 3 দিন আমরা হাজিরা দেওয়ার পরে আমরা কেস চালু করেছিলাম। করার পর এভাবে চলছিল। আবার আপনার বলে ভোট পর নাকি গুলি করে তোদেরকে মারবো, এই কথা বলেছে। এ বিষয়ে আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, দিনমঞ্জুর গোলাম মোস্তফা গুলির আঘাতে মারা গেছেন। এখনও আসামি শনাক্ত করা যায়নি, তবে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। দিনমজুর গোলাম মোস্তফার নাম, এবং ও মারা গেছে গুলির আঘাতে আর কি। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কে বা কাহারা এই ঘটনা করে উঠেছে তা এখন আমরা জানতে পারি নাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক প্রকৃত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।